তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, MAGNET। ম্যাগনেট, ম্যাগনেট মানে কি? ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। তো ম্যাগনেট কত প্রকার এবং কি কি সেসব বিষয়ে কথা বলবো। ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে, ঠিক আছে, সেটা সেটা নিয়ে কথা বলবো আর কি। ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলে। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গিয়েছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকটা পাওয়া গিয়েছিল, ঠিক আছে, প্রথমে এটা পাওয়া গিয়েছিল, তো এটির মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল? গুণ বা ধর্ম, এটা চুম্বকের ধর্ম বলা হয়। চুম্বকের ধর্ম হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আকর্ষণী ধর্ম, মানে কোন চুম্বকের চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। দু নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোন চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম। মানে ধরো এটা একটা প্রাকৃতিক চুম্বক, ঠিক আছে, ন্যাচারাল ম্যাগনেট। তো এটার মাঝখানে যদি আমি সুতো দিয়ে বেঁধে দিই, ঠিক আছে, তাহলে এটা উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। উত্তর দক্ষিণ, ঠিক আছে, উত্তর দক্ষিণ মুখ করে এটা স্থির হয়ে যাবে। তুমি এটা ঝুলিয়ে দেখবে উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। এখন আমরা কথা বলছিলাম প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলো কি কি? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক বাজারে বেশি কিনতে পাওয়া যায় না, এদের শক্তিও বেশি হয় না, আর এটা নির্দিষ্ট আকারের হয় না, তার জন্য এগুলা বাজারে বেশি কিনতে পাওয়া যায় না। শক্তি বেশি হয় না, কে কিনবে ভাই? ঠিক আছে, এটা নির্দিষ্ট কোনো আকারের হয় না, কেউ কিনবে না, তাই এগুলো হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক কাকে বলে? আর্টিফিশিয়াল ম্যাগনেট মানে হচ্ছে তোমার ওই নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেক নম্বর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। প্রথমেই আমরা পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো সেটা নিয়ে কথা বলবো। পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে যেগুলো মানুষ নিজেদের সুবিধার্থে কোথায় কিরকম ব্যবহার হবে, ঠিক আছে, কোথায় বার আকৃতির ব্যবহার হবে, কোথায় অশ্বক্ষুর আকৃতির, মানে যেখানে যেরকম ব্যবহার হবে সেখানে সেরকম মানুষ নিজেদের মানে চাহিদা অনুযায়ী সেগুলো বানিয়েছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, যেগুলো মানুষ বানিয়েছে ওগুলো পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট টেম্পোরারি ম্যাগনেটের থেকে পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি অনেক বেশি হয়। ও পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণগুলি হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। তারপরে যাচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটি এর মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই সেটাতে আমি কারেন্ট দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, ম্যাগনেট মানে চুম্বকের মতো কাজ করছে। আবার যখন আমি কারেন্ট বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো চুম্বকের সাথে খুব স্ট্রংলি আকর্ষিত হয়। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো
খুব স্লাইডলি বা খুব হালকা ভাবে ম্যাগনেটাইজ হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সবই হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তারপরে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এগুলো চুম্বকের সাথে খুব আকর্ষিত হয় না, ঠিক আছে, মানে আকর্ষিত হয়ই না। তাই বলে কি এগুলোর মধ্যে চুম্বকত্ব নাই? ম্যাগনেটিজম প্রপার্টি এদের মধ্যেও আছে, কিন্তু খুব কম পরিমাণে আছে। সেটা এতটাই কম পরিমাণে যে আমরা আকর্ষণ হওয়ার সময় আমরা বুঝতেই পারি না, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, আর ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, ঠিক আছে। আর যে পর্যন্তই, ঠিক আছে। আশা করি ম্যাগনেট মানে চুম্বক, এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। ম্যাগনেটের কত প্রকার সেটাও বলেছি, ঠিক আছে। ধন্যবাদ।